হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান থেকে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স থেকে 40টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সব পরীক্ষায় বারবার রিপিট হয় সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং এই প্রশ্নগুলো সবই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই এসে থাকে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো জম্মু ও কাশ্মীরের সংবিধান কবে কার্যকর বা লাগু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে জানুয়ারি 1957 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি। মনে রাখবে তোমরা ফ্রেন্ডস, 2019 সালে 5ই আগস্ট 2019 সালের 5ই আগস্ট 370 ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরের পৃথক সংবিধান বাতিল হয়ে যায় এবং বর্তমানে সেখানে ভারতীয় সংবিধান সম্পূর্ণভাবে প্রযোজ্য। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ফটাফট সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত? বলেছে কোন অনুচ্ছেদটা নির্বাচন কমিশনের সাথে সম্বন্ধিত। 4টি অপশন রয়েছে, কি হবে সঠিক উত্তর? তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যেটি সঠিক উত্তর হবে, ধরো অপশন এ সঠিক হলো, নিচে কমেন্ট বক্সে অপশন এ কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি বি হয় বি কমেন্ট করবে, সি হলে সি কমেন্ট করবে। এইভাবে নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবে। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 324, অনুচ্ছেদ 326। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, ভারতীয় সংবিধানের অংশ অর্থাৎ পার্ট 15তে নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা রয়েছে। ওকে, যেটি আর্টিকেল নাম্বার 324 থেকে 329 পর্যন্ত উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন। ভারত সঙ্গে অর্থাৎ ইন্ডিয়ান ইউনিয়নের বর্তমান কতগুলো রাজ্য আছে? অর্থাৎ ভারতের কতগুলো রাজ্য রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 28টি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমানে ভারতে 28টি রাজ্য রয়েছে এবং 8টি রয়েছে কেন্দ্র শাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান এবং রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি কি? রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান। ওকে, এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি রাজ্য প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষা প্রদানের জন্য পর্যাপ্ত সুবিধা প্রদান করে? প্রতিটি রাজ্য প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষা প্রদানের জন্য পর্যাপ্ত সুবিধা প্রদান করে, কোন অনুচ্ছেদে এটা উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 350 এতে উল্লেখ রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 350 ক অর্থাৎ 350 আর্টিকেল 350 এতে উল্লেখ রয়েছে। ওকে, এবং এটা তোমরা মনে রাখবে, অনুচ্ছেদ 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে 1956তে যুক্ত করা হয়েছে এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনের বিরোধের বা বিবাদের সিদ্ধান্ত কে নেয়? সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত, তাকে কি বলা হয়? সুপ্রিম কোর্ট বলা হয়। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে যে সংবিধানের 71 নম্বর অনুচ্ছেদে 71 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের যে সম্পত্তি বা একমাত্র সুপ্রিম কোর্টেই করতে পারে তা উল্লেখ রয়েছে। ওকে, এবং তোমরা একটি নতুন নোটিশ দেখে নাও। আমরা
গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেখানে 61টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং 5000 প্লাস প্রশ্নোত্তর পেয়ে যাবে সেখানে, এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসটি নিয়ে আসা হয়েছে এবং কমনযোগ্য জিকে প্রশ্ন পেয়ে যাবে। এখানে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে সেটা দেখে নাও, সুবিধা কি কি রয়েছে। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান রয়েছে, অধ্যায়ভিত্তিক পড়ানো হবে, প্রতিদিন পরীক্ষা মক টেস্টের সুবিধা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধাও পেয়ে যাবে এবং লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে পরীক্ষার আগে। তোমরা যদি এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা যুক্ত হতে পারো। ওকে, কোর্স ফি দেখতে পাচ্ছ রয়েছে খুবই কম এবং ভর্তি চলছে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশটি নাগরিকত্বের বিধানের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 2 অর্থাৎ ভাগ 2, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সংবিধানের কোন অংশটি নাগরিকত্বের বিধানের সাথে সম্পর্কিত? ভাগ 2। সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, 5 থেকে 11তে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কি বলেছে? কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য বিধান পরিষদ গঠন বা বিলুপ্ত করা যেতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 169, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিধান পরিষদ কি? বিধান পরিষদ এটি হলো রাজ্য আইনসভার উচ্চ কক্ষ, রাজ্য আইনসভার উচ্চ কক্ষ। বর্তমানে ভারতের মাত্র 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। সেই 6টি রাজ্য কোন কোন রাজ্যগুলি যেগুলিতে বিধান পরিষদ রয়েছে? প্রথমত তোমরা মনে রাখবে বিহার, দ্বিতীয়ত হচ্ছে উত্তরপ্রদেশ, তৃতীয়ত হচ্ছে মহারাষ্ট্র। ওকে, এবং বাকি যে 3টি রাজ্য রয়েছে সেই 3টি রাজ্যের নাম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1952, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রক্রিয়াটি শুরু হয়েছিল 1951 শেষে এবং শেষ হয়েছিল 1952 শুরুতে। ওকে, এবং এই নির্বাচনে লোকসভার 489টি আসনের মাধ্যমে কংগ্রেস 364টি আসন লাভ করেছিল, কংগ্রেস। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি? কোন অনুচ্ছেদটা বলছে এখনো ব্যবহার করা হয়নি? 360 নম্বর অনুচ্ছেদ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি উল্লেখ রয়েছে? 360 আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে, আর্থিক জরুরি কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা ঘোষণা উল্লেখ রয়েছে এখানে। ভারতে আজ পর্যন্ত এখনো বা একবারও জারি করা হয়নি অনুচ্ছেদ 360, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী নিয়োগ কে করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজ্যপাল করেন মুখ্যমন্ত্রীর নিয়োগ। এবং এটি কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এটি অনুচ্ছেদে উল্লেখ রয়েছে 164 নম্বর অনুচ্ছেদে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদেরকেও নিয়োগ করে থাকে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি ক্ষমতার বন্টন কোথায় দেখা হয়েছে? কোথায় দেওয়া হয়েছে এটা বলা হয়েছে এখানে। 7ম তফসিলে উল্লেখ রয়েছে এটা, কেন্দ্র বা রাজ্যের মধ্যে আইনি ক্ষমতার বন্টন। এখানে তোমরা মনে রাখবে 3টি তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা যেটি ইউনিয়ন লিস্ট কেন্দ্র তালিকা, আরেকটি হচ্ছে রাজ্য তালিকা এবং আরেকটি হচ্ছে যুগ্ম তালিকা। ওকে, তো তোমরা মনে রাখবে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং যুগ্ম তালিকা, এই 3টি উল্লেখ রয়েছে এখানে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কতদিনের জন্য তার পদে থাকেন?
সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে 6 বছর বা 65 বছর বয়স যেটা আগে হবে সেটা পর্যন্ত তিনি তার পদে থাকতে পারেন। প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারকের মতোই ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করা যায়, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী তার মেয়াদকালে কখনোই সংসদে উপস্থিত হননি? সংসদে উপস্থিত হননি, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী চরণ সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 1979 জুলাই থেকে 1980 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং লোকসভার অধিবেশন শুরু হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, রাজ্যসভা একটি কি? রাজ্যসভা কি স্থায়ী না অস্থায়ী না বিলুপ্তযোগ্য না কোনোটিই নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, পার্মানেন্ট বডি। রাজ্যসভা উচ্চকক্ষ, কখনো একে সম্পূর্ণ ভেঙে দেওয়া যায় না এবং রাজ্যসভার এর সদস্য সংখ্যার কথা যদি বলা হয় বা এদের কত বছর, 6 বছর পর্যন্ত নির্বাচিত হন সদস্যরা। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠনের ফলে কি গঠিত হয়েছিল? তো 1956 সালে রাজ্য পুনর্গঠনের ফলে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ফজল আলী কমিশনের সুপারিশে ভিত্তিতে এই রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সরকারি কমিশন, সরকারি যে কমিশন কোন বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য গঠিত হয়েছিল? এই সরকারি কমিশন গঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে কেন্দ্র রাজ্য সম্পর্কে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1983 সালে গঠিত হয় এবং 1988 সালে তার রিপোর্ট পেশ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুকুমার সেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1950 থেকে 1958 সাল পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করেন এবং তিনি সুদানি নির্বাচন কমিশনের প্রথম প্রধান ছিলেন। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্রের সাথে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কানাডা থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের উচ্চকক্ষ কি নামে পরিচিত? উচ্চকক্ষ যাকে কি বলা হয়? আপার হাউস বলা হয়, আপার হাউস। তো সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভাকে বলা হয়। রাজ্যসভাকে কাউন্সিল অফ স্টেটও বলা হয়। এর সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 250 হতে পারে এবং লোকসভার কথা যদি বলা হয় লোয়ার হাউস বলা হয়, নিম্ন কক্ষ বলা হয়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কোন সালে ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1956 সালে। মনে রাখবে যদিও 1953 সালে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাগত রাজ্য হিসাবে গঠিত হয়েছিল, তবে 1956 সালে আইনি ব্যাপকভাবে এটি কার্যকারী হয়। তো আইনিভাবে যদি বলা হয়, আইনিভাবে কার্যকারী হয় 1956 সালে এবং ভাষা ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, যেটি 1953 সালে ভাষাগতভাবে গঠিত হয়েছে। প্রথম ভারতীয় ভাষাগতভাবে গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ 1953 সালে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কখনোই না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতে 3 ধরনের জরুরি অবস্থা আছে, জাতীয় জরুরি, একটি হচ্ছে জাতীয় জরুরি, দ্বিতীয় হচ্ছে
রাজ্য বা কেন্দ্র বা রাষ্ট্রপতি শাসন জরুরি, এবং আরেকটি হচ্ছে আর্থিক জরুরি। ওকে, তো জাতীয় জরুরির কথা যদি বলা হয় 352তে উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে 356তে, এবং আর্থিক জরুরি 360 নাম্বার আর্টিকেলে উল্লেখ রয়েছে। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। জাতীয় জরুরি, রাজ্য এবং কেন্দ্রের যে জরুরি অবস্থা, এবং আর্থিক জরুরি কত নম্বরে উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কোন রাজ্য রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কত সময়ের জন্য লাগু করা যেতে পারে? রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কত সময়ের জন্য লাগু করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে 3 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাধারণত এটি 6 মাসের জন্য জারি হয় এবং সংসদের অনুমতি বা অনুমোদনে 6 মাস অন্তর বাড়ানো যায়, তবে বিশেষ পরিস্থিতি ছাড়া সর্বোচ্চ 3 বছরের বেশি হয় না। 3 বছরের বেশি হয় না বিশেষ সময়ের ছাড়া। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, আম আদমি পার্টি কোন সালে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2012 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি আনুষ্ঠানিকভাবে 26শে নভেম্বর 2012 সালে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে গঠিত হয়েছিল। বর্তমানে এটি একটি জাতীয় দল, ন্যাশনাল পার্টি হিসাবে স্বীকৃতি পেয়েছে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ কোন তালিকার অন্তর্ভুক্ত বিষয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজ্য তালিকা। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিকভাবে মর্যাদা দেওয়া হয়, এবং প্রথম পঞ্চায়েতি রাজ কোথায় গঠিত হয়েছিল? রাজস্থান রাজ্যে, রাজস্থানের নাগৌর জেলাতে। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থার সময় রাজ্যের শাসনভার কার হাতে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে রাষ্ট্রপতি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সময় রাজ্যের বিধানসভা স্থগিত বা ভেঙে দেওয়া হতে পারে, এবং রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে শাসন পরিচালনা করে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভারতীয় নির্বাচনে ইভিএম এর ব্যবহার কবে থেকে শুরু হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টি স্টার দিয়ে রাখো এখানে। সঠিক উত্তর হয়ে যাবে 1998। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরীক্ষামূলকভাবে প্রথম ইভিএম ব্যবহৃত করা হয়েছিল 1982 সালে। 1982 সালে কেরালাতে, কিন্তু 1998 এবং 2000 সাল থেকে এটি সাধারণ নির্বাচনের জন্য পুনঃরূপে ব্যবহৃত করা শুরু হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী এবং পদত্যাগকারী প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অকংগ্রেসী, তিনি কংগ্রেস ছিলেন না, প্রধানমন্ত্রী, এবং পদত্যাগকারী প্রথম প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হয়ে যাবে মোরারজি দেশাই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি জনতা পার্টির সরকার গঠন করেছিলেন, মোরারজি দেশাই, এবং তিনি 1977 থেকে 1979 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে লোকসভার সদস্যদের মেয়াদের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে 5 বছর হচ্ছে লোকসভার সদস্যদের মেয়াদ। ওকে, এবং রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর। নেক্সট 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে ভারতীয়কে কি বলা হয়েছে? 1 নম্বর অনুচ্ছেদে ভারতকে কি বলা হয়েছে? ভারতকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে, অর্থাৎ রাজ্য সমূহের সংঘ বলা হয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো সংবিধানের ফেডারেশন শব্দটি ব্যবহার না করে ইউনিয়ন শব্দটি ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই ফেডারেশন বা যুক্তরাষ্ট্র এটি ব্যবহার করা হয়নি, এবং রাজ্য সমূহের সংঘ বা ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে 1 নম্বর অনুচ্ছেদে। নেক্সট 31 নম্বর প্রশ্ন,
কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে 61তম সংবিধান সংশোধন 1989 সালে এটি 61তম সংবিধান সংশোধন হয়। রাজীব গান্ধী প্রধানমন্ত্রীত্বের সময় ঐতিহাসিকভাবে এই বিলটি পাস করে। তখন কি ছিল? রাজীব গান্ধী ছিল, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম কোন রাজ্যটি শুধুমাত্র ভাষাগত ভিত্তিতে তৈরি হয়েছিল? ভাষাগত ভিত্তিতে গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে তেলুগু ভাষীদের জন্য 1953 সালের 1 অক্টোবর, 1953 সালের কি 1 অক্টোবর এই রাজ্য গঠিত হয়। পট্টি সিরিমুলুর অনশনের পর এই দাবি মেনে নেওয়া হয়েছিল। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ভারতের সরকারের সংসদীয় ব্যবস্থা কোথা থেকে গ্রহণ করা হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আইনের শাসন অর্থাৎ রুল অফ ল, একক নাগরিকত্ব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এগুলো সব ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তো তোমরা মনে রাখবে কোথা থেকে নেওয়া হয়েছে। ব্রিটেনের কথা যদি বলা হয়, ব্রিটেনের কথা যদি বলা হয়, রুল অফ ল, আইনের শাসন বা একক নাগরিকত্ব বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভা, রাজ্যসভা, এরকম, তো এগুলো সবই হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। নেক্সট 34 নাম্বার, দ্বৈত নাগরিকত্ব, এটি কোনটির বৈশিষ্ট্য? ডুয়েল সিটিজেনশিপের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয় সরকার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেমন আমেরিকা, যেমন হচ্ছে আমেরিকা, ইউএসএ, এটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, যুক্ত রাষ্ট্রীয় সরকার। এবং ভারত কি? ভারতের কথা যদি বলা হয়, ভারত হচ্ছে একক নাগরিকত্ব। ভারতের কথা যদি বলা হয়, সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব। এবং তোমরা মনে রাখবে আমরা শুধু ভারতের নাগরিক, কোনো নির্দিষ্ট রাজ্যের নাগরিক নয়, তার জন্য একক নাগরিকত্ব বলা হয় ভারতীয় সংবিধান। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থ কমিশন কার দ্বারা গঠিত হয়? সঠিক, রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনুচ্ছেদের কথা যদি বলা হয়, এটি অনুচ্ছেদ 280 নম্বরে উল্লেখ রয়েছে। এবং তোমরা মনে রাখবে প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 36 নম্বর প্রশ্ন, লোকসভায় পেশ করা কোনো যে বিল তা অর্থ বিল হবে কিনা তাকে সিদ্ধান্ত নেয়। এখানে তোমরা 5টি স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। কোন বিল অর্থ বিল বা কোন বিল অর্থ বিল হবে কিনা সিদ্ধান্ত নেয় লোকসভার স্পিকার, লোকসভার অধ্যক্ষ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং অর্থ বিল কেবল লোকসভায় পেশ করা যায়, রাজ্যসভায় পেশ করা যায় না, এটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক বা মহাহিসাব নিরীক্ষক যাকে বলা হয় ক্যাগ, কে নিয়োগ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাগকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটা মনে রাখবে ক্যাগ কত নাম্বার আর্টিকেলে উল্লেখ রয়েছে? 148 নাম্বার আর্টিকেলে উল্লেখ রয়েছে ক্যাগের সম্বন্ধ। নেক্সট হচ্ছে 38 নাম্বার প্রশ্ন, ভারতের মোট কতগুলো হাইকোর্ট আছে? ভারতে মোট কতগুলো হাইকোর্ট আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5টি হাইকোর্ট রয়েছে ভারতে। এবং সর্বশেষ হাইকোর্টে হলো অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট এবং তেলেঙ্গানা হাইকোর্ট, যেটি 2019 সালে বিভক্ত হয়ে গঠিত হয়। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, রাজ্যসভার
1/3 সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2 বছর। এবং এই ব্যবস্থার কারণে রাজ্যসভা কখনোই সম্পূর্ণ সদস্য শূন্য হয় না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 40 নম্বর প্রশ্ন। ভারতের নিয়ন্ত্রক এবং মহা হিসাব নিরীক্ষক যাকে ক্যাগ বলা হয় এর মেয়াদ কত বছর? সঠিক উত্তরটি হয়ে যাবে 6 বছর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মেয়াদ 6 বছর অথবা 65 ইয়ার্স। ওকে, যেটা আগে আসে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং একটু আগে যেটা বললাম, আর্টিকেলটা অবশ্যই মনে রাখবে। কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? 148 নম্বরে উল্লেখ রয়েছে ক্যাগের সম্বন্ধ। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে। এরকম যদি তোমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো যদি তোমরা আলোচনা করতে চাও, আমাদের ব্যাচ কোর্সের সাথে যুক্ত হয়ে যেতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। তাছাড়া যারা পিডিএফ এর জন্য যোগাযোগ করছো, তোমরা ডিফেন্স প্র্যাকটিস ক্লাস টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও, সেখানে পিডিএফ পেয়ে যাবে। এবং 40টি প্রশ্নের মধ্যেও কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।